গভীর মনোযোগ। হে আমার যুবক ভাইয়েরা গো, এ মুরব্বি বাবাজিরা রে, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আজকের সমাজে দেখা যায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেকে কথা বলে থাকে। অনেকে দেখা যায় নবীরে আমার মতো মানুষ বলে আমার নবী হচ্ছে। আমার নবী কখনো মানুষ হতে পারে না। আমার নবীর সম্মান বুলন্দ করেছে একজন, চিল্লে বলুন তো তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ কে? আরো জোরে আল্লাহর নামটা নিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর বেলা কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বলুন তো ঘোষণা কার? কোরআন তেলাওয়াত কি খারাপ লাগে না ভালো লাগে? তাইলে আপনার আওয়াজটা তো আজ থেকে আরো জোরে দিতে হবে। আমি আবার কোরআন তেলাওয়াত করতেছি, আপনারা সবাই আওয়াজ দিবেন। একবার যখন আল্লাহু আকবার বলবেন তখন আসমান এবং জমিনের মধ্যে যে পাকাগুলো জায়গাগুলো রয়েছে সুবহানাল্লাহর সওয়াবে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। আচ্ছা বলুন তো এই ঘোষণাটা দিয়েছে কে? কার কালাম? আমি কি লিখেছি ভাই? আমার আল্লাহ আমার নবীর বেলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে দেখা যায় মিলাদুন নবীর মাস আসলে আমাদের অনেক বাইরে আছে, তারা বলে মিলাদুন নবী করা শিরিক, মিলাদুন নবী করা বেদাত। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যখন নবীরে রহমত হিসেবে পাঠিয়েছে, সর্বপ্রথম মিলাদুন নবী একজন পালন করেছে, তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ নিজে মিলাদুন নবী করে আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিয়েছে। শুধু আমার আল্লাহ মিলাদুন নবী করে নাই, রহমতের ৭০,০০০ ফেরেশতারা আহলান সাহলান মারহাবা মারহাবা বলে আমার নবীকে বরণ করে নিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে যখন লাইট ছিল না, আলো ছিল না, প্রদীপ ছিল না, বাতি ছিল না, যখন কোনো কিছুই ছিল না, ঘরটা যখন অন্ধকার দেখা যায়, খুব অন্ধকার, তখন কোনো প্রকাশ পাচ্ছি না, তখন আমি মা আমেনা চিন্তিত হয়ে গেলাম, এই প্রকাশ এই তো একটা আন্ধার ঘরের মধ্যে আমার কামলেওয়ালা আগমন করবে। যেই মাত্র আমার নবী কামলেওয়ালা আগমন করেছে, মা আমেনা বলে ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম, আমি মা আমেনা দেখি আমার ঘরটা যেন নূরে ভরপুর হয়ে গেছে। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসার পর ঘরটা এমন ভাবে আলোকিত হয়েছে, শুধু একানের মধ্যে শেষ নয়। মা আমেনা বলেন, আমি যখন দেখি আমার রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, মা আমেনা বলেন, আমি মা আমেনা দেখি এমন ভাবে সেজদা দিয়া, অন্য কোনো কথা বল নাই। যখন বাচ্চারা দুনিয়ার মধ্যে যখন বাচ্চা তৈরি হয়, তখন ওয়া ওয়া করে কান্না করে, মা শব্দ বের করে। আমার নবী দুনিয়াতে ওয়া ওয়া করে কান্না করে নাই, আমার নবী মা শব্দ বের করে নাই মুখ দিয়া, বাবা শব্দ বের করে নাই। আমার নবী এমন ভাবে সর্বপ্রথম দুনিয়ার জমিনে আয়েশা আল্লাহর কুদরতে একটা সেজদা দিয়া কো, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আজকে ওই নবীর বিরুদ্ধে আচরণ করে। মিলাদুন নবীর মাস আসলে কিছু মানুষ আছে, তাদের অন্তরের মধ্যে আগুন জ্বলে। ঠিক? মিলাদুন নবী কি আমরা করেছি নাকি সৃষ্টির শুরুতেই সর্বপ্রথম আল্লাহ করেছে? আরো জোরে কে? মিলাদুন নবী আমার নবীর আগমনের সময় সবচেয়ে বেশি বেজার ছিল ইবলিস। কে? এখন যারা মিলাদুন নবী আসলে বেজার হয়ে যায়, তারা হচ্ছে ইবলিসের শাস্তল ভাই। ঠিক কিনা বলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনা, খুব ধন্যবাদ, ওয়েলকাম। আমার কাছে অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে দেখা যায় প্রধানমন্ত্রী সাহেব উনি একটা কাজ করেছে কাজের মতো, এজন্যই ভালো লাগে। রাসূলের পক্ষে যিনি কাজ করবে তিনাকে আমি আমার মাথার মধ্যে রাখি। জোরে বলেন না মারহাবা। তো মাননীয় প্রধানমন্ত্রী সরকারিভাবে আমাদেরকে মিলাদুন নবী করার জন্য দিয়েছে। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার ফুলা, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ইতিহাসের মধ্যে কোনোদিন মিলাদুন নবী বাতিলরা করতে দেই নাই, কিন্তু দেখা যাচ্ছে আমরা গত 1 বছর পূর্বে আমরা মিলাদুন নবী পালন করেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো মিলাদুন নবী আল্লাহ কইছে নবীরে পাঠাইছি, রহমত হিসেবে পাঠাইছি, রহমত পেয়ে আমরা খুশি না বেজার? এখন অনেকে বলবে হুজুর বললেই হলো, দলিল কি আরো আসেনি? কোরআনে কত সুন্দর করে বলেছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হুজুর বলেন না সুবহানাল্লাহ। এগুলাকে আমি বানায় বলছি না কোরআনে বলছে? আর হুজুরে কে বলছে? কোরআন। কোরআনের মধ্যে তো ভুল বলতে পারে নাই। কুল আমরের সিগা, হে গো রাসূল আপনি বলুন আপনার রহমত এবং ফজল পেয়ে আমার বান্দারা তারা যেন খুশি উদযাপন করে। কার রহমত? কার? আল্লাহর না রবি? কার? নবীজির রহমত পেয়ে খুশি উদযাপন করে। আসলে ওয়াজের মধ্যে জুসের মধ্যে হুশ নাই অনেকে, তারপরও নবীর আশে গেছে মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আচ্ছা যাই হোক, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল। এখন এই মিলাদুন নবী কি আমরা চাই কি চাই না? বলেছে আপনি নবীর রহমত ফজল পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওই নবী মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী। ওই নবী হচ্ছে, নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আমরা রসুলকে অনেক ভালোবাসি, রসুল আমার জান প্রাণ। মিলাদুন নবী আমরা পালন করছি, করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। মিলাদুন নবী যারা মানে না তারা কখনো নবীর উম্মত হতে পারে। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। আমি কি কাউকে গালি দিছি? পরে বকা দিছি? পরে অনেকে আবার কইব যে গালাগালি করছে। গালাগালি করি না, দলিল দিছি। আল্লাহ কোরআনে নিজে বলছে মিলাদুন নবী পালন করার জন্য। এখন যারা মিলাদুন নবী পালন করে না তারা কখনো প্রকৃতপক্ষে আশিক রাসূল হতে পারে না।